আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে কোনো বাচ্চার জন্ম হয় না, আর এই দেশের জনসংখ্যা মাত্র 800 জন। এদেশের সেনাবাহিনীও আছে যাদের সংখ্যা মাত্র 135 জন। তবুও এটি পৃথিবীর সবচাইতে প্রভাবশালী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। এটি হলো পৃথিবীর সব থেকে ছোট, সব থেকে রহস্যময় একটি দেশ, ভ্যাটিকান সিটি, যেখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের গোপনীয় এবং ধর্মীয় ইতিহাস। তো বন্ধুরা, আমি রাকিব আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো ভ্যাটিকান সিটির ইতিহাস। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত। এই রাষ্ট্রের শাসক পোপ ক্যাথলিকদের চার্চের প্রধান। তবে পূর্বে পোপদের রাজত্ব এত ছোট ছিল না। একসময় পোপদের ছিল বিশাল রাজত্ব, রোম থেকে পুরো ইতালি পর্যন্ত। কিন্তু 1870 সালে সবকিছু বদলে যায়। ইতালির জাতীয়তাবাদীরা চেয়েছিলেন ছোট ছোট রাজ্য মিলে একটি একক ইতালি গঠন করতে। সেই লক্ষ্যেই কিংডম অফ ইতালি এর সৈন্যরা রোম আক্রমণ করে এবং পোপদের সমস্ত জমি দখল করে নেয়। তারপর পোপ এবং ইতালি সরকারের সাথে দীর্ঘ 60 বছরের দ্বন্দ্বের পর অবশেষে 1929 সালে ইতিহাসের মোড় ঘুরে যায়। ইতালির সরকার ও ক্যাথলিকদের চার্চের মধ্যে সই হয় লেটারান চুক্তি এবং জন্ম নেয় বিশ্বের সব থেকে ছোট এবং অন্যতম প্রভাবশালী একটি দেশের। পোপ এবং ক্যাথলিকদের বুঝিয়ে দেওয়া হয় 44 হেক্টর জমি, যা আনুমানিক 10টি ফুটবল মাঠের সমান। পোপরা মূলত ক্যাথলিক চার্চ পরিচালনা করেন। তিনি এই ক্যাথলিক চার্চের প্রধান। বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টানকে ধর্মীয় দিক নির্দেশনা দেন এইখান থেকেই। ভ্যাটিকান সিটিতে কোনো শিশুর জন্ম হয় না, কারণ এখানে যারা বাস করে তারা সবাই যাজক বা সিস্টার, যাদের পরিবার থাকে না এবং তারা অবিবাহিত জীবনযাপন করেন। দেশটিতে সেনাবাহিনীও আছে, যাদের সংখ্যা মাত্র 135 জন, কারণ তাদের কাজ শুধু পোপের নিরাপত্তা নিশ্চিত করা। তাদের বলা হয় সুইস গার্ড। তারাই বিশ্বের সব থেকে ছোট সেনাবাহিনী। ভ্যাটিকান সিটি ছোট হলেও এর ক্ষমতা অনেক বেশি, কারণ এখান থেকেই বিশ্বজুড়ে 1.3 বিলিয়ন ক্যাথলিককে নেতৃত্ব দেন। আর তাই এই ছোট্ট দেশটির রয়েছে বিশ্বব্যাপী ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।